আমাদের পুরনো পার্টি ১৫ বছর ধরে যারা ছিল অত্যধিক দুর্নীতির সাথে যুক্ত, মানে সেই পার্টির মেম্বাররা ১০০ জনের মধ্যে হয়তো ৯৯ জনই চোরের খাতায় নাম লিখিয়েছে। সেই পার্টি কিন্তু আমাদের সমাজের মানুষকে একদম মূর্খ বানিয়ে রেখে দিয়েছিল। সমাজে কিছু চাকরি বাকরি কিচ্ছু ছিল না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নামক একটা চুম্বকীয় পদার্থ তৈরি করে দিয়েছিল। তবে যে কোনো ভাতার কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে বিরোধী। আমাদের বর্তমান বিজেপি সরকার রাজ্যে যারা রয়েছে তারাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের সাবস্টিটিউট হিসাবে যখন অন্নপূর্ণার ভাণ্ডারের প্রস্তাব মানুষের কাছে রাখলো ভোটের আগে, যে আমরা ১,৫০০-এর বদলে ৩,০০০ দেব, শুনলে অবাক হয়ে যাবেন যারা তৃণমূলের চিরকাল ভোট দিয়ে এসছে তারাও কিন্তু চিন্তা করলো যে এই সরকার যদি আসে তবে আমি ৩,০০০ টাকার ভাতা পাবো, এবং সেই ভাতা হয়তো আগামী দিনে আরও বাড়বে। তাতে ক্ষতি কি? তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, আমার অ্যাকাউন্টে তো ভাতার ৩,০০০ টাকা ঢুকবে, তো আমি নেব না কেন? অবশ্যই সকলেই একদম বিজেপি সরকারের সাপোর্টার হয়ে অনেকেই কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডারের লোভে বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, আমি মানুষের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি, আমি অনেক শিক্ষিত মহিলার সাথেও কথা বলেছি এই নিয়ে। ভাতা কারা পায়? ভাতার অপর নাম কি? ভিক্ষে নয়। যারা হয়তো শারীরিকভাবে অক্ষম, মানে তাদের হয়তো বয়স হয়ে গেছে, শরীর পরিশ্রম করার জন্য পারমিট করছে না, তারা হয়তো কোনো ভাতা পেতে পারে বয়স্ক ভাতা হিসাবে। একজন অনাথ নারী যে পড়াশোনা জানেন না, যার কাজ করা সম্ভব না, তার হাজবেন্ড হঠাৎই মারা গেছে, তার খুবই টাকার প্রয়োজন সন্তান নিয়ে, সে হয়তো বিধবা ভাতা পাচ্ছে, সে কোনো একটা বিষয়ে পিছিয়ে রয়েছে। কিন্তু ভাবুন তো, যারা প্রকৃত শিক্ষিত, যাদের কোনো ফিজিক্যাল ডিসপিউট নেই, যারা শক্ত সামর্থ্য মানুষ, তারা কেন হাত পেতে ভাতা নেবে ফ্রিতে? ভাতা নেওয়ার অপর নাম কি ভিক্ষে নেওয়া না? এই ভাতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও হচ্ছে। কেউ বলছে ভাতা পেতেই হবে সকলকে, কেউ বলছে সরকারি চাকরি থাকলেও তার স্ত্রীকে ভাতা পেতেই হবে। কেন ভাতা পাওয়ার জন্য এত লড়াই কেন, এত মারামারি কেন? ভাতা না পেলে কি আমরা মরে যাব? ভাতা না যখন মানুষ পেত তখন কি জীবন চলতো না? ভাতার পরিবর্তে আমরা কর্মসংস্থানের কেন দাবি করি না? ভাতার পরিবর্তে আমরা সুশিক্ষা যাতে সমাজে প্রচলিত হয় তার কেন দাবি করি না? ভাতার পরিবর্তে আমরা কলকারখানা হোক, হসপিটাল হোক, নার্সিং হোম হোক, স্কুল হোক, রোড হোক, সমাজের উন্নতি হোক, এই ধরনের দাবি কেন রাখি না? যে ভাতা মানে ফ্রিতে কিছু পাওয়া, আর এই প্রকৃতিতে গোটা ইউনিভার্সে ফ্রি বলে কিছুই হয় না। আপনি জানবেন, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যাচ্ছেন, তার আগে আপনাকে একটা প্রশ্বাস নিতে হবে, তবেই আপনি নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবেন। মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। একদম সত্যি কথা। আমরা যেটা ফ্রিতে পাচ্ছি আজকে, তার ঋণ কি আমাদেরকে পরবর্তীকালে শোধ করতে হবে না কোনো না কোনোভাবে? এই ঋণের বোঝা আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্যে চলে আসবে না তো? কথাটা চিন্তা করে দেখবেন। সব কিছুরই একটা সাইকেল আছে, কিছু দিচ্ছি, কিছু নিচ্ছি। একটা প্রজন্ম শেষ হচ্ছে, আরেকটা প্রজন্ম তৈরি হচ্ছে। একটা গাছ বড় হয়ে মারা যাচ্ছে, বীজ ফেলে দিয়ে যাচ্ছে, সেই বীজ থেকে নতুন গাছ তৈরি হচ্ছে। নদীর, পুকুর, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে যাচ্ছে, সেখানে মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হয়ে নিচে আসছে, আবার উপরে চলছে। গোটা ইউনিভার্স এই দেওয়া নেওয়ার একটা সম্বন্ধতে কিন্তু চলে, রিলেশনশিপের উপরেই চলে। তা আমরা যদি শুধু মাত্র নেওয়ার মানসিকতা রাখি, দেওয়ার কোনো কিছুই মানসিকতা না রাখি, তার পরিবর্তে জানবেন আপনার জীবনে কিন্তু সেটা ঋণ বা কর্জা হয়ে পরবর্তীকালে আসবে।